নমস্কার, মোটু পাতলু সংসারের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে চলে আসলাম। দেখো কি নিয়ে, এই যে সোয়াবিনের মুঠা বানাবো, মুঠা রেসিপি। তার জন্য আমি 150 গ্রাম সোয়াবিন নিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ করে নেব। আর লাগবে কি কি দেখো, দুটো আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, এই যে দুটো 1.5খানা মতো রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা, এই যে আলু আমি এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু এরকম সাইজেরও কাটতে পারো। আমি একটা কেটেছিলাম, দেখলাম মুঠা করব তাই লম্বা লম্বাটাই ভালো লাগবে দেখতে, তাই আমি লম্বা কেটে নিয়েছি। এবার আমি এটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণ এটা পেস্ট করে নেব। আদাটা আর রসুনটা পেস্ট করে নেব। আর রসুনটা আমি বেটে নিলাম। এবার দেখো পেঁয়াজটা আমি পেঁয়াজটা আমি এখন বেটে নেব। এর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এর সঙ্গে, এটা আলাদা পেস্ট করে নেব। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটু চিপে চিপে জলটা ফেলে দিয়ে এটা মিক্সিতে নিয়ে নেব। চিপে দিতে হবে ভালো করে, জলটা আমি ভালো করে চিপে দিয়ে সোয়াবিনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে ধনে পাতাটা আমি দিয়ে দেব, আর এই যে লঙ্কা দেব, 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো এই যে পেঁয়াজ কুচিটা দেব। আর এর মধ্যে এখানে আমি এই যে নুন দেব 1 চামচ মতো। আর দেব আদা রসুনের পেস্ট, এই যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আর এখানে দেব একটু লঙ্কার গুঁড়ো, এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি করে নেব। লাগবে দেখো 1 কাপ মতো, এরকম একটা কাপের 1 কাপ মতো আমি বেসন দিয়ে দেব। এটাতে আমি এখন জল দেব না, এটা এমনি আমি ঘুরিয়ে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, একদম মিহি করে নিয়ে একটু দরদরা টাইপের রয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো 4 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। এই যে 4 চামচ, বড় চামচের 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে আর একটু আমার নুন লাগবে, আমি আর একটু নুন অ্যাড করে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দেবো আমি এর মধ্যে, একটুখানি মিষ্টি আমি দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নিতে হবে, এটা আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, দেখো আমি এরকম শেপ আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে গোল গোলও করতে পারো, আবার এরকমও করতে পারো, এটা দেখতে ভালো লাগবে তাই আমি এরকম করে নিলাম। এবার আমি সব কটা এরকম করে নেব। দেখো কড়াইটা আমি বসিয়ে দিই, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি এটা দিয়ে দিলাম আস্তে আস্তে। সব একসঙ্গে দেবো না, নাড়াচাড়া যাবে এমনভাবে দেবো। আমি 5টা-6টা দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা হবে। এটা আমি মিডিয়ামেই দিলাম, লাল লাল করে একটু ভেজে নেব। সোয়াবিনের মুঠাগুলো আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর মচমচের মতো ভাব চলে এসছে ওপরটা। আর আমি 2 রকমভাবে ভেজে নিলাম। এগুলো থাকলে তোমরা গরম গরম ভাতের সঙ্গে বড়ার মতো খেতে পারবো। আমি 2 রকমভাবে ভেজে নিলাম, এই কটা আমি রেখে দেবো। আর এই যে সস নিয়ে চলে এসছে খাওয়ার জন্য, মোটু পাতলু রেডি। এই যে মোটু পাতলু এসে হাজির, এটা সস দিয়ে খাবে। এরকম তোমরা চাইলে সস দিয়েও চায়ের সঙ্গে বিকেলে খেতে পারো। দারুণ হয়েছে, দারুণ। দেখো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম
এই আলুগুলো সব ভেজে নেব, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে সামান্য হলুদ দিয়ে আমি এটা লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো নামিয়ে তেল দিলাম না, ভেজে যে তেলটা ছিল ওই তেলে গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর এখানে গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম। আর এই যে বেটে রাখা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে একটু নুন আমি দিয়ে দেব। এটা 5 মিনিট মতো আমি নাড়তে থাকবো। এখন আমি জল দেবো না এর মধ্যে, এভাবে আমি লো টু মিডিয়ামে নাড়তে থাকবো। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দেব 1.5 চামচের মতো জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ, এই 1.5 চামচ, 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এটা আমি গুলিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো আমার গলে গেছে, মশলাটা কষানো। আর এখানে আমি অল্প দই ফাটিয়ে নিয়েছি। এটা হলুদের বাটি, মশলা দিয়েছিলাম ওই বাটিটার মধ্যে নিয়েছি, ওই জন্য দইটা একটু হলুদ হয়ে গেছে। এবার এই ফাটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেব। এটা নাড়তে হবে, না হলে এটা হয়ে যাবে। দইটা দিয়ে 5 মিনিট আমি নাড়াচাড়া করছি। আর উপর দিয়ে যেমন এই যে তেল আমার ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে একটু চিনি আমি অ্যাড করে দেবো। এই 1 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। নুনটা যেহেতু আগে দিয়েছি, আলু ভাজার মধ্যে নুন দিয়েছি, আর নুনটা মশলা কষানোর সময় একটু দিয়েছিলাম। এখন আর নুনটা দেবো না, পরে স্বাদ মতো দেখে নুন দেব। মশলাটা 5 মিনিট নাড়াচাড়ার পর দেখো তেল ছেড়ে দিতে। এবার এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। পাশে দেখো এই যে গরম জল বসিয়েছি, গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কষিয়ে আর একটু নেড়ে নাড়াচাড়া আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে গরম জলটা এখানে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এই যে আমি একটু গরম জল করেছি, গরম জলটা দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে দিলাম আমি। আলুগুলো দেখো সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার এই সোয়াবিনের মুঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নেবে, তাহলে লাগলে একটু দিতে পারো নুন মিষ্টি, যে যার মতো স্বাদ মতো দিয়ে দেবে। আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো এই মুঠাটা
সোয়াবিনের মুঠাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম, কুচিয়ে রাখা ধনেপাতা। আর দেব এই যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়ে দেব 1 চামচ মতো ঘি আমি দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নামিয়ে দেব। দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিলাম। তোমরাও এরকমভাবে আমি যেরকম বানালাম সেরকম বানাবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। ভাত বা রুটির সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। সোয়াবিনের মুঠাটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারও কত সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করলে কত সুন্দর লাগবে। এটার সঙ্গে আর কোনো মাছ মাংস লাগবে না এই তরকারিটা যদি থাকে সোয়াবিনের। তোমরাও বানিয়ে নেবে এরকম চটজলদি সোয়াবিনের মুঠা রেসিপি। দেখো খেতে দারুণ লাগবে এটা।